আজকে বাইকটাতে 17 ন্যানো কোটিং অ্যাপ্লাই করতে হবে। এটা নিউ বাইক, আর প্রথম থেকেই আমি ওটা অ্যাপ্লাই করবো, কজ আমার বাইকের কালারটা যাতে নতুনের মতো থাকে সব সময়, দ্যাটস ওয়াই। তো 17 ন্যানো কোটিং অ্যাপ্লাইয়ের আগে বাইকটা ওয়াশ দিয়ে নিতে হবে, এজন্য চলে এসেছি বাইক ওয়াশের শপে। আর বাইকটা এখন ওয়াশ দিব, দেন হচ্ছে ওইটা অ্যাপ্লাই করব। বাইক ওয়াশ হয়ে গেছে, এবার 17 ন্যানো কোটিং অ্যাপ্লাই করতে হবে। আসলে আপনাদের শখের একটা বাইক আর একটা বাইকের প্রাইস তো অনেক বেশি, একটা বাইকের তুলনায় ন্যানো কোটিংয়ের প্রাইস খুবই অল্প। তো এত টাকা দিয়ে যদি বাইক কিনতে পারেন, অবভিয়াসলি ন্যানো কোটিংও পারচেস করতে পারবেন এই কটা টাকা দিয়ে। বিকজ মানে বাইকটা প্রত্যেকটা ছেলেরই শখের জিনিস থাকে, যেমন আমার। আর আমি এটা প্রথম থেকেই আমার বাইকে অ্যাপ্লাই করব, কজ আমার বাইক এখন নিউ আছে, আর এখন যে কালার আছে আমি এই কালারটা ধরে রাখতে চাই। আর আরেকটা জিনিস, এই জিনিসটা আপনি ইউজ করলে, অ্যাপ্লাই করলে, আপনার বাইকের যত বয়সী হোক না কেন, কয়েকজন জিজ্ঞাসা করবেই যে ভাই নিউ বাইক নাকি, নিউ বাইক নাকি। ঠিক আছে, এই যে আমি সবসময় আমার বাইকের কালারটা এমনই চকচকে চাই। তাহলে চলেন দেরি না করে এটা অ্যাপ্লাই করা যাক। আচ্ছা, ন্যানো কোটিংয়ের সঙ্গে মোছার জন্য এই যে জিনিসটা দেয়, এটা মোট 8টা পার্টে আপনারা ইউজ করতে পারবেন। এই যে আমি দেখাই, এটা এইভাবে দেওয়ার পরে 1 2, তারপর হচ্ছে 3 4, এরপরে আবার এইভাবে ভাঁজ দেওয়ার পরে এই যে 1 2 3 4, এটা 8টা পার্টে আপনারা ইউজ করতে পারবেন। আই মিন, প্রথম যে অংশটা মুছবেন, একটা অংশ দিয়ে মুছলেন, মোছার পরে এখানে সব জায়গায় যখন লেগে যাবে, তখন এটা দিয়ে যখন অন্য জায়গায় মুছতে যাবেন, ওইখানে উল্টা লেগে যাবে। তো কী করতে হবে, এটা ঘুরাই দেন, আবার এই পাশ থেকে মুছতে পারবো। এভাবে মোট 8টা পার্ট আমরা ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে যত মোছা হবে তত রেজাল্টটা আরও বেটার আসবে, আই মিন গ্লসিটা বেশি আসবে। চলেন, আমাদের 5 মিনিট হয়ে গেছে, এবার এটা মোছা যাক। আর এটার জন্য আপনাদের কোনো প্যারা খেতে হবে না, আপনি যে কোনো জায়গায় বসেই এটা আপনি আপনার বাইকে অ্যাপ্লাই করতে পারবেন, গ্রামে শহরে যে কোনো জায়গা। এই জন্য জিনিসটা অনেক ইজি। আর কে না চায় তার শখের বাইকটা সবসময় নতুনের মতো থাকুক। ফাইনালি আমাদের 17 ন্যানো কোটিং অ্যাপ্লাই করা শেষ। আর রেজাল্টটা দেখেন, এমনিতেই নতুন চকচকে, এরপরে আবার ন্যানো কোটিং, মানে পুরাই জোস, একদম চকচকা হয়ে গেছে। এবার আমি আমার বাইকটা ইচ্ছা মতো কুয়াশার মধ্যে রেখে দিলেও কোনো প্রবলেম হবে না, আর রোদে পুড়লেও কিছু হবে না, যে কোনো জায়গায় পার্কিং করতে পারবো, বিকজ আমার প্রোটেকশন তো ইউজ করাই আছে 17 ন্যানো কোটিং। আরেকটা জিনিস, এটা কিন্তু আসলে হিট প্রুফ আর সান প্রোটেকশন দিবে, পুরাই করা। ঠিক আছে, 4V-তে অ্যাপ্লাই করছিলাম, মানে রেজাল্ট তো পুরাই জোস। আগে কয়দিন পরপরই বাইক ওয়াশ দিতে হতো, এখন একটু লংয়ে ওয়াশ দেই। একদম চকচকা হয়ে গেছে বাইক। তো এত টাকা দিয়ে যদি বাইক কিনেন, তাহলে সামান্য অল্প কয় টাকা দিয়ে একটা ন্যানো কোটিং পারচেস করা যেতেই পারে, বিকজ আপনার শখের বাইকটা নতুনের মতো থাকবে, সবসময় চকচকা ঝকঝকা থাকবে। চলেন বাসার দিকে যাওয়া যাক। আর প্রথম থেকেই ন্যানো কোটিং ইউজ করতেছি, কালার একবারে নতুনের মতোই থাকবে সব সময় ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।